তো অগ্নি নির্বাপনের পরেই আমাদের সার্চ টিম যখন কাজ করতেছিল, ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। আজকে এই MSCR যে ফ্যাক্টরি, এটা একটা গ্যাস লাইটারের ফ্যাক্টরি, আপনারা জানেন। তো আমরা 1টা 10-এ আমরা মেসেজ পাই যে এই ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তো আগুন মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন হলো কেরানীগঞ্জ ফায়ার স্টেশন, সেই স্টেশনে আসে এবং এসে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে এই ফায়ার স্টেশন আরও সাহায্য চায় আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে। সাহায্যের প্রেক্ষিতে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট এবং তেজগাঁ আমাদের পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে আরও 2টি ইউনিট আসে। মোট 7টি ইউনিট এসে আনুমানিক 2:30টার সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং আমাদের লোক কাজ করতে থাকে। আমরা 4:44 সময় আগুন সম্পূর্ণ নির্বাপন দিই। তো আগুন এখন নির্বাপিত অবস্থায় আছে, বাট আপনারা জানেন প্রতিটা জায়গায় আমরা অগ্নি নির্বাপনের পরে আমাদের সার্চ টিম থাকে, সেই সার্চ টিম সার্চ করে। তো অগ্নি নির্বাপনের পরেই আমাদের সার্চ টিম যখন কাজ করতেছিল, ওই সার্চ টিম সার্চ করার পর আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। তারা নিশ্চিত যে এই প্রতিষ্ঠানেই হয়তো কাজ করতেছিল, এই প্রতিষ্ঠানের শ্রমিক লেভেলের কেউ হয়তো হবে। আর এখনো পর্যন্ত আমাদের সার্চ টিম ভিতরে কাজ করতেছে। আরও কোনো ডেড বডির সন্ধান পাওয়া এখনো যায় নাই। যদি পাওয়া যায়, আমাদের সার্চ টিম কাজ করতেছে। কাজ করলে তারপরে আমরা বোঝা যাবে যে আসলে কোনো ডেড বডি আছে কিনা। অগ্নিকাণ্ডের কারণ কি মনে করছেন? আর অগ্নিকাণ্ডের কারণ যেহেতু এখানে গ্যাস লাইটার, আপনারা জানেন গ্যাসের বিষয়টা। তো আমরা এখনো অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত বলতে পারবো না, কারণ এই ফ্যাক্টরি বা এই প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা কোনো লোককে আমরা এখনো পর্যন্ত পাইনি। তো সুতরাং আমরা সে কারণে আমরা বলতে পারতেছি না যে এখনই যে কি কারণে আগুনটা লেগেছে। আমরা এখনো সার্চ করতেছি, আমাদের কার্যক্রম এখনো চলমান। আমাদের এই সার্চের কাজ যখন শেষ হবে, এরপর আমরা অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। এই কারখানাটি থেকে ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল? আপনি বললেন এই গ্যাস লাইটার দাহ জাতীয় 1 বছর আগেও তো এখানে ঘটনা ঘটেছে। এই ফ্যাক্টরিতে অবশ্য কোনো ঘটনা ঘটে নাই, অন্য জায়গায় ঘটেছে, এর পার্শ্ববর্তী ঘটেছে। তো আমরা যতটুকু জেনেছি, এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আচ্ছা, যারা এই যে মরদেহ উদ্ধার করা হলো 5টি, তাদের শনাক্ত করা গেছে কিনা? শনাক্ত না করা হয়ে গেলে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে কিনা? আপনারা জানেন আমরা রেস্কিউ করে থাকি। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপন করি, রেস্কিউ করি। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ হলো পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া, সেটা পুলিশি প্রক্রিয়া। পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী, সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। ভিতরে কি আর কোনো মরদেহ পাওয়ার এরকম কোনো চান্স এখন নাই এখনো পর্যন্ত। আমরা মিসিং এর কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই, তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি, আমরা সার্চ করতেছি। না, এরকম এখন ডেড বডি আসলে যখন পুরো বডি যখন পুড়ে যায়, তখন আসলে বডি চিহ্নিত করা খুব কঠিন। এটা কি শিশু না প্রাপ্তবয়স্ক? আগুনে পুড়ে বডি একদম ছোট হয়ে যায়। তো এখানেও একই অবস্থা। এটা আসলে পোস্টমর্টম যখন হবে হাসপাতালে, তখন তারা বলতে পারবে। যে 5 জন, এর মধ্যে নারী রয়েছে কিনা বা পুরুষ? এর মধ্যে নারী আছে, মহিলা আছে। তো এটা বলা মুশকিল আসলে। এখানে নারী পুরুষ সবাই মিলেই কাজ করতো, তো থাকতে পারে। শনাক্ত করা যায়নি, আমরা এটা শনাক্ত করতে পারিনি। কারখানা কর্তৃপক্ষের কাউকে এখনো পর্যন্ত পাওয়া যায় না। কোনো মালিক বা তার কোনো প্রতিনিধি, ম্যানেজার, কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করতেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ওদের নাম্বার যেগুলো পাই আমরা ওদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু কেউ ফোন ধরছে না। আপনি বলছিলেন যে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, এক্ষেত্রে কারখানা মালিক যারা রয়েছে তাদের গাফলতি ছিল কিনা? এটা অবশ্যই একটা প্রতিষ্ঠান যখন করে তখন সেফটি ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা সবই থাকা উচিত। অবশ্যই আমি মনে করব এটা মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। আর আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিষ্ঠানে, আমি যতটুকু জানি, এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখা।